নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ৩৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী মায়ের কথা, ওই একই নামে যে বিখ্যাত গ্রন্থটি আছে, সেটিকে অবলম্বন করে চলেছি, যেখানে শ্রী শ্রী মা সারদা দেবীর অসামান্য কতগুলি স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে। এটি বহু প্রাচীন গ্রন্থ, আকর গ্রন্থের মর্যাদা সম্পন্ন। ওই স্মৃতিকথাগুলির মধ্যে প্রথমে যার পাই আমরা শ্রীমায়ের সম্পর্কে স্মৃতিকথা, তিনি শ্রীমতী সরজুবালা। ওরা দুই বোন, সরজুবালা এবং সুমতিবালা। সরজুবালার যে প্রসঙ্গ আমরা পাচ্ছি শ্রী শ্রী মায়ের কথায়, তাতে মায়ের অন্তরঙ্গ জীবনের কি অমূল্য এক একটি চিত্র উপস্থাপিত হচ্ছে, এবং শ্রী শ্রী মায়ের বাণী তার মধ্যে যেন মণিমাণিক্যের মতো গ্রথিত হয়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা গত শনিবারে যতটা শ্রবণ করেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব, যেখানে আরেকটি নতুন দিনের কথা আছে। সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে আমরা স্মরণ করে নেব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ৩রা আশ্বিন ১৩২৫ সরজুবালা লিখছেন। এটি ইংরেজির ২০শে সেপ্টেম্বর ১৯১৮। আজও মায়ের ওখানে গিয়েছি। মা দেখেই বলছেন, এসেছ মা, এসো। নবাসনের বউকে বললেন, তেলটি এনেছ? দাও তো বৌমা, পিঠে মালিশ করে। নবাসনের বউ এর কথা আমরা আগে পেয়েছি। নবাসন গ্রামের ভক্ত মহিলা, শ্রী শ্রী মায়ের আশ্রিতা, তিনি উদ্বোধনে রয়েছেন। প্রসঙ্গত এই যে সময়ের কথা আমরা শুনছি, এই সময়ে মা উদ্বোধনে, বাগবাজারে উদ্বোধনে, তার নিজস্ব বাড়িতে, মায়ের বাড়ি, সেইখানে অবস্থান করছেন। নবাসনের বউকে বললেন, তেলটি এনেছ? দাও তো বৌমা, পিঠে মালিশ করে। বউ আমাকে দিতে বলায় মা বললেন, আহা, ও এই সারাদিন খেটে খুটে ছুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমাকে, বসো মা, বসো। এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল বলে মা ওই প্রসঙ্গের মধ্যে ঢুকলেন। তো এইটা প্রায়ই দেখা যাচ্ছে যে সরজুবালা যখন মায়ের কাছে উপস্থিত হচ্ছেন, তখন মা তাকে চট করে কিছু করতে দিচ্ছেন না, বলছেন যে একটু বসো, একটু আমি পাখার বাতাস করে দিচ্ছি, এমন পর্যন্ত আমরা পেয়েছি। তো এই দিনকে বললেন যে আহা, ও এই সারাদিন খেটে খুটে ছুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। তারপরে সরজুবালাকে বলছেন যে বসো মা, বসো, এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল। আমিও কাশীতে তাকে দেখতে গিয়েছিলাম। শ্রীমৎ ভাস্করানন্দজি কাশীতে বসবাস করতেন, তার কথাই হচ্ছে। মা বলছেন, আমিও কাশীতে তাকে দেখতে গিয়েছিলাম। সঙ্গে অনেক মেয়েরা ছিল। তখন মন খুব খারাপ ঠাকুরের দেহ রাখার পর। সেইবারই বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম। তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম, দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতেই মেয়েদের বললেন, শঙ্কা মত কর মাই, তোমরা সব জগদম্বা, শরম কেয়া, এই ইন্দ্রিয়টি এর জন্য? এ তো হাতের 5টি আঙুল যেমন তেমন একটি। আহা, কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মের সমান উলঙ্গ হয়ে বসে আছেন। মা এই প্রসঙ্গ স্মরণ করছেন শ্রীমৎ ভাস্করানন্দজির সম্বন্ধে। তারপরে সরজুবালা লিখছেন, তেল মালিশ শেষ হবার পর মা বললেন, চলো এখন ঠাকুরের বই একটু পড়বে। সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা, অন্যদিন সে পড়ত।
সরলাটি বলছেন, সরলা দিদির কথা আমরা জানি যে তিনি পরবর্তীকালে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। তা বলে আমরা আগে দেখেছি শ্রী শ্রী মায়ের কথায় যে সরলাদি কথামৃত পড়ছেন। তো এইখানে মা বললেন যে সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে, মা অন্যদিন সে পড়তো, সম্ভবত নিবেদিতা স্কুলের যে বোর্ডিং সেটির কথাই মা বলছেন। এর আগেও আমরা বোর্ডিংয়ের প্রসঙ্গ পেয়েছি। এইবার সরজুবালা তিনি পড়ছেন কথামৃত এবং লিখছেন এখানে, পড়তে 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 সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। মা, এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হবে। ওদেরও বন্ধনীর মধ্যে সরজুবালা লিখছেন ঢাকার বউ, নবাসনের বউ প্রভৃতি। ঢাকার বউ ইনিও একজন ভক্ত মহিলা এবং মাসখানেকের কিছু বেশি সময় ধরে উদ্বোধনে রয়েছেন, এর কথা আমরা আগে পেয়েছি। তা মা বললেন যে এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে। তার মানে ওই ধ্যান জপের প্রসঙ্গটাতে থাকছেন। সরজুওয়ালা দিদি লিখছেন যে পড়তে পড়তে সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। তাহলে এই যেই উঠেছে তখন মা ওই প্রসঙ্গটার মধ্যে থাকছেন, কিন্তু গোলাপ মা, যোগিন মা এদের কথা বলছেন। এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনলে ওদেরও এতে মতি হবে। তারপর সরজুবালা দিদি লিখছেন দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন, সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয়। ঈশ্বরীয় দর্শনের কথা তখন শ্রী শ্রীমা চেপে গেলেন মানে কি, যে কথামৃত পড়া হচ্ছে, তো এইবার ধ্যান জপের প্রসঙ্গে গোলাপ মা, যোগিন মায়ের কথা বলেছেন, আর দর্শনের কথা সেখানে মা কিছু বলছেন না। এইটি দেখে সরজু দিদির মনে হচ্ছে যে মা ওটা ইচ্ছে করে প্রকাশ করছেন না, ওই প্রসঙ্গের মধ্যে আলাদা করে আর প্রবেশ করছেন না। নলিনী, মায়ের ভাইজি, তার কথাও আমরা অনেকবার পেয়েছি। নলিনী দিদির কথা সরজু দিদি লিখছেন, নলিনী, পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? এই একটা অভিমান, অনুযোগ, যে বলছেন তোমার সঙ্গে এতদিন যে রইলুম, এই তোমার সঙ্গে থাকা মানে এদের এক একজনের এক এক রকম বোধ হয়েছে। স্বাভাবিক, আত্মীয় খুব কাছে কাছে আছেন, কিন্তু মায়ের স্বরূপ সম্পর্কে পূর্ণ বোধ কি সকলেরই হবে? তো এই যে তোমার কাছে এতদিন রইলুম, তোমার সঙ্গে এতদিন যে রইলুম, ওইখানে মাকে যে পুরো ভগবতী বলে ভেবে বলছেন কিনা বলা মুশকিল। অন্যত্র নলিনী দিদির যেরকম উক্তি পাওয়া যায় তাতে বোঝা যায় যে সেই বোধের গভীরতার চূড়ান্ত অবস্থায় তিনি হয়তো তখনও উপনীত হননি, কিন্তু মায়ের আত্মীয়া মানে আমাদের চিরপ্রণম মা। তো এইখানে দেখছি আমরা যে তিনি ওই অবস্থায় বলছেন যে যেরকম যেরকম মাকে বুঝেছেন যে তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো। এর মধ্যে একটা অন্য দিকও আছে, সেটা হচ্ছে যে লোকের সব কত দর্শন স্পর্শন হয়, কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তাহলে সেকালের মহিলা তো ওই অন্য কাজের মধ্যে তো আর তিনি নেই, তিনি মায়ের অন্দরমহলে রয়েছেন। এইবার ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয়, তার মানে এটা একটা কিছু, কিন্তু আমার কই হচ্ছে, এইরকম একটা ভাবের থেকে বলা। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা যে বলতেন অন্তরের ব্যাকুলতা, অস্থিরতা, তার জন্য ক্রন্দন, সেরকম জায়গাটা নয়। এমনি বলা যে অনেকের হয় আমার হচ্ছে না, আর তোমার সঙ্গে যে এতদিন রইলুম তাতেই বা কি হলো, এরকম আর। মা, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই তবে হয়, তোদের কি তা আছে?
ওদের মানে ওই নলিনী দিদি যাদের কথা বলছেন তাদের প্রসঙ্গই মা বললেন যে ওদের কত ভক্তি বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই তবে হয়, তোদের কি তা আছে? নলিনী: আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো? এই কৌতূহল, বিস্ময়, দ্বিধা উৎপন্ন হচ্ছে যে সামনেই রয়েছেন তো, আর দেখছেন যে বড় বড় সাধুরা, অন্য ভক্তেরা মাকে কি রকম ভাবে বর্ণনা করেন। মায়ের সামনে তো আর হয় না হয়তো, কিন্তু পরে অন্যদের কাছে যখন বলছেন তখন মায়ের স্বরূপ বলছেন তো তারা। স্বামী বিবেকানন্দ মায়ের সম্পর্কে যা বলেছেন সেই সব সুবিদিত। তাহলে যারা বলেন তারা তো বিরাট কিছু বলেন, কিন্তু আমারই তো পিসিমা, এই তো আমাদের মধ্যে আর 5 রকম কাজ করছেন, আমাদের যেগুলি অসুবিধা সেগুলো কতগুলো করে দিচ্ছেন আমাদের জন্যে। পিসিমা যেমন করে থাকে সেই রকম এই সংসার সেটাকে একবারে আগলে রেখে দিয়েছেন। তা সেই পিসিমা তিনি নাকি অন্তর্যামী। পিসিমা তুমি কি সত্যি অন্তর্যামী? এই যে অবস্থাটা চলছে, নলিনী দিদি কি করে বুঝবেন সবটা? স্বামী শারদানন্দজি বলছেন গানের সুরে সুরে যে এতকাল রইলাম কাছে কিন্তু বুঝতে পারলাম না, সেই বুঝতে না পেরে হার মেনেছি। মায়ের স্বরূপ বুঝতে পারলাম না, বেড়ালাম পিছে পিছে, চিনতে না পেরে হার মেনেছি, এইরকম যে গানের পংক্তি আছে। তা সেই মা বলছেন যে এতকাল আমি রইলাম। শারদানন্দজির মতো উচ্চ কোটির পুরুষ তিনি বলছেন যে আমি চিনতে পারিনি, চিনতে না পেরে হার মেনেছি। তাহলে চিনতে পারেননি মানে কিরকম ভাবে? একটা হচ্ছে যে সামনে থেকে দেখে মায়ের আচরণ বিচার করে তার শ্রীমুখের বাণী অবলম্বন করে তাকে বোঝবার চেষ্টা, আরেকটি হচ্ছে ধ্যানের জগতে যে মাকে। কিন্তু সেখানে বলছেন যে এতকাল সঙ্গে সঙ্গে থেকে, এবং শারদানন্দজি যেভাবে থেকেছেন তাতেও বলছেন চিনতে না পেরে হার মেনেছি, যে তার স্বরূপ বুঝতে পারা যাচ্ছে না। এই যে হার মানা, এটা কিরকম, দুঃখের না আনন্দের? এমনিতে হার মানা মানে তো লোকে এরকম ভাবে, কিন্তু এখানে আনন্দেরও আছে। কেন না, এর মধ্যে স্বামীজির উক্তির সমর্থন আছে। স্বামীজি তার গুরু ভ্রাতাকে লিখেছিলেন যে মা ঠাকুরুন কি বস্তু এখনো বুঝতে পারোনি, ক্রমে পারবে। তিনি ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে। এই জগৎ কল্যাণে মায়ের যে স্বরূপ সেটির কথা স্বামীজি তারপরে বলছেন, কিন্তু বলছেন যে এখনো তোমরা কেউই পারোনি, ক্রমে পারবে মায়ের স্বরূপ বুঝতে। তো এই যে ক্রমে পারবে, তাহলে কেউই পারোনির থেকেও জরুরি হচ্ছে যে ক্রমে পারবে। আরেকটি হলো যে এমনি বাইরের দিক থেকে দেখে যেরকম বোঝা যায়, যেরকম মনে হয় সেরকম নয়, গভীরতা আছে, এবং সেই গভীরতায় তুমি যতটা যাবে দেখবে আরো যাওয়ার আছে অনেকটাই। তো সেইখানে শারদানন্দজি বলছেন যে চিনতে না পেরে হার মেনেছি। এইখানে ফলে ভাইজি হলেই বা তিনি কি করে, বা যে কোনো আত্মীয় কি চট করে বুঝে যাবেন সবটা মায়ের স্বরূপ? তা সেইখানে ওই অন্তর্যামী ওই ব্যাপারটাতেও একটু বেশ মনটা গেছে। ওই যে আগে বললেন যে ধ্যান জপ দর্শন স্পর্শন হচ্ছে না, এখন আবার বলছেন অন্তর্যামী। তাই আগে জিজ্ঞেস করেননি কেন? ওই রকমই আর কি, ব্যাকুলতার জায়গাটা তো অতটা আসেনি। তো এখন এই নানান রকম প্রসঙ্গ এসছে, কথামৃত পড়া হচ্ছে এবং সব অনুভূতির প্রসঙ্গ আসছে, দর্শনের প্রসঙ্গ আসছে, তখন আবার যেন মাথার মধ্যে ওগুলো সব এসেছে। তা কি সুন্দর সব প্রসঙ্গ আমরা পাচ্ছি। নলিনী দিদি বলছেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো? তার মানে এটা ওই কিছুটা থট রিডিং এর মতো আর কি, যে তোমার এই সমস্ত ক্ষমতা আছে নাকি, মানে থাকলে তো বেশ ভালো, অনেক কিছু জেনে নেওয়া যেতে পারে তোমার কাছ থেকে। মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। এইটি যে অন্তর্যামী ওরা বলে ভক্তিতে, এর দুটো মানে আছে। একটা হচ্ছে ওরা ভক্তিতে এরকম বলে, তুই ছাড় না ওই প্রসঙ্গটা, আমি তোর পিসিমা, এই তো যথেষ্ট। আরেকটি হচ্ছে যে সেই ভক্তি হলে তবে এইসব বুঝতে পারা যায়। কিন্তু দুটো ভাবই একসঙ্গে ধরা আছে, ওরা বলে ভক্তিতে। এইবারে বলে মায়ের ওপরে যখন প্রসঙ্গটা আসছে, আলোকপাত হচ্ছে তো, আর নলিনী দিদি বারবার করে বলছেন, সরস্বতী দিদি লিখছেন যে নলিনী আবার শক্ত করে ধরলেন, মানে বলতেই হবে। ওই বুঝতে পারছেন তো যে পুরোটা বলছেন না তিনি। তো এইটি করতে গিয়ে মায়ের উপরে তো আলোকপাত হচ্ছে,
সেইটার মধ্যে তিনি থাকবেন না, সের মধ্যে তিনি থাকবেন না, প্রসঙ্গ অন্য জায়গায় নিয়ে যাবেন। প্রসঙ্গ অন্য জায়গায় নিয়ে যাবেন মানে আরেকটা যেন আরেকটা উচ্চতায় তিনি নিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ করছেন এরকম, ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন, ভগবানের কত অন্তরঙ্গ কথা বলছেন, যে তার সঙ্গে এইরকমভাবে আলাপ করতে হয়। এইসব যেই কেউ বলছেন যে আপনি তিনি, শ্রীরামকৃষ্ণ বলছেন ওই কথা বলতে নেই, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি। এই যে বলে ওই প্রসঙ্গ থেকে বেরিয়ে আসছেন, এটা মায়ের ক্ষেত্রে আরো অনেক বেশি দেখতে পাওয়া যায়। যে মা ওর ধারে কাছে যাচ্ছেন না। একটু আগে আমরা দেখলাম যে দর্শনাদির প্রসঙ্গ যখন এলো, তখন মা সেইখানে আর কিচ্ছু নিজে থেকে সংযোজন করলেন না। এখন নলিনী দিদির সঙ্গে কথায় কথায় যখন এরকম এলো যে ওরা ভক্তিতে বলে, তারপরেই মা প্রসঙ্গটাকে ঘোরাচ্ছেন ঊর্ধ্বতর দিকে। মা একটু হাসলেন, নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। মা হাত জোর করে প্রণাম করছেন ঠাকুরকে আর বলছেন, আমার আমিত্ব যেন না আসে। তাহলে ওই নিজের দিক থেকে সমস্ত আলো সরিয়ে নিচ্ছেন, ঠাকুরের মুখের উপরে সেই আলো, মনোযোগ, কৌতূহল, ভক্তি সমস্ত অর্পণ করছেন আর বলছেন যে আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো। এইসব বলছেন। তা বললেন যে আমি কি মা, ঠাকুরই সব। এটি যেন একেবারে প্রতিধ্বনি সেই তাঁর, যিনি বলেছিলেন আমি যন্ত্র তিনি যন্ত্রী। এই যে ঠাকুর মা ভবতারিণীর কথায় বলছেন যে আমি যন্ত্র তিনি যন্ত্রী, আবার এখানে শ্রী শ্রী মা বলছেন যে আমি কি মা, ঠাকুরই সব। এটা একটা বৃত্তের মতো, একটা মালার মতো। সেই মালাতে মা ভবতারিণী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জননী শারদামণি। ঠাকুর মাকে দেখাচ্ছেন, মা আবার ঠাকুরকে দেখাচ্ছেন, একেবারে একটা অর্ডারে। কল ইট ক্লকওয়াইজ, কল ইট অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক ওই রকম। তাহলে ভাবছি মা ঠাকুরকে, ঠাকুর মাকে। আর ঠাকুর মাকে মানে কোন মাকে? তাহলে দুবার আমরা মা বললাম তো। হ্যাঁ, মা ঠাকুরকে, ঠাকুর মাকে মানে হচ্ছে ঠাকুর ওই মা ভবতারিণীকে, যার সঙ্গে এই মা অভিন্না। তো ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন ও ইদানিং নবতে আছেন, আর যিনি এখন পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। সেই জন্য এই তিনজনে মিলে একটি মালা। মা, ঠাকুর, ঠাকুরের সেই মা যিনি এই মায়ের সঙ্গে অভিন্না। তো এখানে আমরা দেখছি যে শ্রী শ্রী মা বললেন যে আমি কি মা, ঠাকুরই সব। এরকম হলো। তারপরে কি অসাধারণ একটি দৃশ্য, তোমরা ঠাকুরের কাছে এই বলো, এরকম ভাবে বলে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন। শুধু যে দেখাচ্ছেন যে এরকম ভাবে করতে হয় তা না, নিজে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। এই যে বলছেন, এটি মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে তোমরা এইটা বলো যে আমার আমিত্ব যেন না আসে। তো ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করো আমার জন্য, যে আমার আমিত্ব যেন না আসে। ওই সব বলেছেন তো যে পিসিমা তুমি কি অন্তর্যামী ইত্যাদি। তা বলছেন যে আমার আমিত্ব যেন না আসে, এটা আবার মা প্রার্থনা করছেন। আমরা বলছিলাম ওই জন্য যে একটা বৃত্তের মতো, একটা মালিকার মতো। তো গ্রন্থ আছে যে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, এখানেও তেমনি এই তিনজনে মিলে তৈরি একটি অপূর্ব মালিকা। তা এবং সেখানে মা বলছেন যে তোমরা আমার জন্য প্রার্থনা করো। এই হচ্ছে ভাবটা। কি প্রার্থনা? যে ওই নিজে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন যে আমার আমিত্ব যেন না আসে। কে বলছেন? বলছেন তিনি যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি, তাহলে আবার তিনি ঠাকুরকে প্রণাম করছেন কেন? এইটি যে তার যে ভগবতী লীলা
আর যে এই নারী শরীরের লীলা, এই দুটো তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো তাকে মানুষ ভাবে যে দেখা, সেটা খুব প্রয়োজন। সেইভাবে করেই তো অন্য মানুষে শিখবে যে ঠাকুরের কাছে এটা প্রার্থনা করতে হয়। মা যেটা করছেন তার মানে হচ্ছে এইটি, আচার্য কাকে বলা হয়, যে যার জীবনটা আমরা দেখে শিখবো, আচরণীয়, ওইটি আমাদের আচরণীয়। তো এরা সেই জায়গার থেকে ঠাকুরকে প্রণাম করছেন আর প্রার্থনা করছেন যে আমার যেন আমিত্ব না আসে। আর বললেন তোমরা ঠাকুরের কাছে এই বলো। তা এই সেখান থেকে দেখতে পাচ্ছি যে ওই মানবীভাবে, তো মানবীভাবে তিনি ওটি করছেন যে আমার মধ্যেও আমিত্ব সেটা যেন না আসে। এটার মানে, তার মানে হচ্ছে যে যেন আশঙ্কা আছে। তা তাহলে সবটাই কি অভিনয় নাকি? না না, মানুষের ভাবেতেই পুরোটা করা। শ্রীরামকৃষ্ণ তো পঞ্চবটি তলে কত সাধন করেছেন, তাহলে ভগবান সাধন করছেন কেন? সো টেক ইট অ্যাজ আ হিউম্যান ফর্ম, সামথিং হ্যাপনিং উইথ আ হিউম্যান ফর্ম। মানুষের জীবনে এরকম ঘটছে, একজন মানুষের জীবনে এরকম ঘটছে, এইরকমই ভাবো। তা নাহলে তো তিনি ভগবান রূপে বা ইনি ভগবতী রূপে থাকলেই তো হতো। কিন্তু মানুষের জীবনে হচ্ছে, এর আমবাত আছে, কত কষ্ট। মা শারদা বলেছেন, আগের আমরা পেয়েছি এইসব প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণের গলার অসুখ, তাই মানুষ হিসেবে দেখতে হবে বই কি, তো দেখে তারপরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবার। তাই সেইটি এখানে ঘটছে। যদি ভাবা যেত যে ভগবান বা ভগবতী একটি মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের জীবনে শরীরের কষ্ট টষ্ট সব থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে কি অপূর্ব ভগবত সাধনা এবং ভগবত প্রাপ্তি এবং ভগবত অবস্থিতি, এইটা যদি তারা তৈরি করে থাকেন, যেটা হতেই পারে যে তারা ওরকম তৈরি করেছেন যে একজন মানুষ, একজন পুরুষ কি একজন নারী, তাকে দেখে লোকে বলছে, বুঝে যাচ্ছে যে ও ধর্ম জীবন একে বলে। ওই তো শাস্ত্রে ওই কথাটা আছে, ওইখানে ব্যাখ্যায় ওই কথাটা আছে, সেই একজন মহাজনের মুখে এই কথাটা শুনেছি, এর জীবনে দেখছি যে আরে বাবা এগুলো হয়। আগে ভাবতাম যে এগুলো এমনি কথা লেখা আছে, কিন্তু এইরকম হয়, এরকম ত্যাগ, বৈরাগ্য, প্রেম, সেবা, তন্ময়তা, এগুলো হয় একটা জীবনে। এইটা যদি ভগবান বা ভগবতী সৃষ্টি করতেন তাহলে তো হতেই পারত। আর আমাদের ধর্মে, আমাদের অধ্যাত্ম পরম্পরায় যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তিনি স্বয়ং এটা করেন, তিনি স্বয়ং অবতীর্ণ হন এবং সেই মানুষ রূপটা দেখে লোকে তখন শেখে। তো সুতরাং সেই মানুষ রূপটা যখন দেখা হচ্ছে, তখন তার মধ্যে আর ওই ভগবান ভগবতীকে আলাদা করে টেনে আনার দরকার পড়ে না। তা আনলে উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। তাহলে সেখানে একজন মানুষ হিসেবেই তাকে দেখতে হবে। এবং সেখানে শ্রী শ্রী মা কি করছেন, যে হাত জোর করে ওরকম ভাবে বলছেন যে আমার আমিত্ব যেন না আসে। আবারও সেই বৃত্তের মধ্যে, সেই মালার মধ্যে আমরা অবস্থান করছি এবং খুব সহজেই পৌঁছে যাচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, যিনি বলছেন যে দুটো আমি আছে, একটা পাকা আমি, একটা কাঁচা আমি। কাঁচা আমি বলে যে আমি এই এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। আর পাকা আমি মানে আমি ঈশ্বরের দাস, আমি তার সন্তান, আমি তার সেবক, এইটা দাস আমি, ভক্ত আমি, এইটা হচ্ছে পাকা আমি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেখানে আমি বলছে যে আমি তার ভক্ত, আমি তার দাস, এই বারবার করে আমি বলছে, এটা পাকা আমি, ঠিক বুঝেছে একদম। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে ওই কাঁচাটা চলে যাক চলে যাক চলে যাক, ওইটার দরকার নেই। আর এখানে আমি কথাটা রাখা হলো, আসলে আমিটা তুমিময় হয়ে গেছে। তো সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন পাকা আমি। তা মা বললেন যে আমার আমিত্ব যেন না আসে, তার মানে ওই কাঁচা আমির কথাই বলছেন, সেটা বুঝতে পারা যাচ্ছে। এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আবারও সেই ঠাকুর সেই জগন্মাতার কাছে প্রার্থনা করেছেন, মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না, আমি শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না মা, শুধু শুদ্ধা ভক্তি চাই, আমি তোমার শরণাগত। আর এখানে দেখা যাচ্ছে যে মা ঠাকুরকে প্রার্থনা করছেন, ঠাকুরের কাছে হাত জোর করে নিজে প্রণাম করছেন। আর কি, আর হচ্ছে যে ভক্তদেরকে যে দৃষ্টিতে দেখছেন, এটা আবার একটু আরেক রকম আছে। আরেক রকম আছে কিরকম, যে ভক্তদের বললেন, এখানে নলিনী দিদির সঙ্গে কথা হচ্ছে, আর কিন্তু তিনি বললেন তোমরা, মানে সবাইকে নিয়ে বললেন তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। আর সেটি বলবার আগে, ওই দ্বিতীয় অংশটি বলবার আগে নিজে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, কিন্তু তার আগে বললেন তোমরা ঠাকুরের কাছে এই বলো। তার মানে তোমরা আমার জন্য ঠাকুরের কাছে বলো। সরজু দিদি বসে রয়েছেন, শ্রী শ্রী মা তো তার দীক্ষা গুরু,
তাহলে তিনি আবার মায়ের জন্য কি প্রার্থনা করবেন? এই জন্যই মা সকলের মা, মা জগতের মা, এবং এই মাকে ভাবলে সেই মাকে মনে পড়ে। এরকম মা কি আর পাওয়া যাবে? তো তিনি বলছেন যে তোমরা ঠাকুরের কাছে এই বলো, তো আমার জন্য তোমরা প্রার্থনা করো। ওই মানুষ ভাবে, মানবী ভাবে পুরোটা হচ্ছে। সে হোক, তাহলেও যাকে দীক্ষা প্রদান করেছেন তাকেও বলছেন যে তোমরা আমার জন্য বলো। এই ব্যাখ্যার অতীত, কিন্তু পুনঃ পুনঃ স্মরণের, মননের, অনুসরণের। তো সেইটি মা বলে যাচ্ছেন যে তোমরা সকলে বলো। তোমরা মানে কারা? এরা তো এমনি না, এমনি নয়। কে বলেছে এমনি? মা অন্যত্র বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। আমরা এই শ্রী শ্রী মায়ের কথাতেই পেয়েছি। তো সেই জন্যে নিজেকে হীন ভেবো না। তো তাই বলে কি শ্রী শ্রী মায়ের জন্য প্রার্থনা করবার অধিকারী? আচ্ছা ঠিক আছে, চলো না, বলতে তো দোষ নেই ঠাকুরের কাছে, বলো না একবার, এই ভঙ্গি। কিন্তু তার মধ্যে বিশাল গভীরতা আছে, বিশাল গভীরতা আছে। আমাদের উপনিষদে যখন প্রার্থনা করা হচ্ছে তখন শেখানো হচ্ছে যে আচার্য শিষ্যদেরকে নিয়ে যখন পাঠ আরম্ভ করবেন, উপনিষদের ক্ষেত্রেই ধরা যাক, তার আগে প্রার্থনা করছেন পরমেশ্বরের কাছে, সেই এক সত্তার কাছে, যে সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ ইত্যাদি। যে আমরা যেন একসঙ্গে এই জ্ঞান লাভ করি, এই জ্ঞানের যে ফল সেটা যেন আমরা একসঙ্গে লাভ করি। টুগেদার উই আর ইন দ্য প্রসেস। একসঙ্গে আমরা এটা করছি। তার মানে আমি তোমাকে কিছু শেখাচ্ছি, তার মানে আমি পকেট থেকে তোমাকে কিছু দিয়ে দিলাম তা নয়। ওই বিদ্যা একটি আছে, তারই মধ্যে আমি তোমাকে শেখাচ্ছি, তুমি শেখবার চেষ্টা করছো, কিন্তু আমরা সকলেই সেই বিদ্যার অধীন। এক্ষেত্রে ঈশ্বরীয় বিদ্যা, অধ্যাত্ম বিদ্যা, আমরা তার অধীন। সুতরাং আমি একটা এক্সট্রা স্পেশাল ইনস্ট্রুমেন্ট হিসেবে তোমাকে কিছু শিখিয়ে দিচ্ছি তা নয়। ওই যা শেখাচ্ছি সেইটির অধীন আমি এবং তোমরা। এই যে শিক্ষাদানের মধ্যে এখনকার ভাষায় বলা হয় ইনভলভমেন্ট এবং এনগেজমেন্ট। ইনভলভড হয়ে যাচ্ছেন যে আমি, তোমরা সবাই মিলে এই শিক্ষার আদান প্রদানের মধ্যে রয়েছি। আর কি হয় যে যিনি শিক্ষা দান করছেন তিনিও তো বিপরীত দিক থেকে গ্রহণ করতে থাকেন। শিক্ষার্থী যা বলছে সেখান থেকে তার ওই 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 ফিডব্যাকটা তার দরকার লাগে। তো এই সব মিলিয়ে শিক্ষাদান সম্পূর্ণ হচ্ছে কখন? যখন দুজনেই ভাবছি সেই বিদ্যার অধীনে আমরা। এইখানে শ্রী শ্রী মায়ের ভঙ্গির মধ্যে ওইটার খুব উচ্চ রূপ দেখতে পাওয়া যাচ্ছে, যে তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ। এইটি মায়ের এরকম আছে। তার মধ্যে তাহলে মায়ের নিজেকে যে ওই, এরা তো সব সন্তান, তো এদের কাছে এই সবগুলো আমি বলবো, এইটা হচ্ছে। আবার হচ্ছে যে আমিত্ব না আসা, এর মধ্যে ধর্ম জগতের উচ্চতম সাধনার ইঙ্গিত রয়েছে। আর সবটা মিলে এত একটা অদ্ভুত কমনীয় ভাব আছে যা অতুলনীয়। ঠাকুরের কাছে আবার হাত জোর করে প্রণামও করলেন। এরকম প্রণাম আর কোথায় করেছেন? এরকম প্রণাম করেছেন যখন চাঁদের দিকে তাকিয়ে বলেছেন যে তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কোনো দাগ না থাকে। এইরকম যে বলছেন, তাহলে চাঁদের কাছে প্রার্থনা করছেন। আর সেই চন্দ্রবদন যার, সেই শ্রীরামকৃষ্ণের কাছে এখানে প্রার্থনা করছেন। এসব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখছি যে ঠাকুরের কাছেও বলছেন তিনি যে আমার আমিত্ব যেন না আসে। এইগুলো হচ্ছে। সরজু দিদি শুনছেন, তার আবার একটু আপত্তি হচ্ছে যে মা এতটা কি করছেন, কিন্তু আমরা দেখলাম যে এর মধ্যে কি অমীয় শিক্ষা রয়ে গেল। সরজু দিদি লিখছেন, মায়ের ভাব দেখে হাসি এলো, মায়ের ভাব দেখে হাসি এলো, ধরা ছোঁয়া না দেওয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা, এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? এটি তিনি বললেন, কিন্তু আমাদের মনে হয় যে মা যে শুধু ওটা করলেন
এবং এই শিক্ষা মর্ম কিছু আমরা বুঝতে পারবো না তা নয়, তিনি ওই শিক্ষা প্রদান করছেন। এবং ওই ভঙ্গিটা নয় যে তোমরা এটা কোনোদিনই পারবে না। সরজু দিদি তার গুরুকে দেখছেন, তার মনে হচ্ছে যে আর নলিনী দিদির একটু হালকা প্রশ্ন, তার উত্তরে মা এরকম বলেছেন, তাহলে মা কেন এতটা করছেন এরকম মনে হচ্ছে। কিন্তু কালের ব্যবধানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে নলিনী দিদি উপলক্ষ মাত্র, কিন্তু মা ঠাকুর সার্বজনীন প্রার্থনা এবং দেবী মানবী একাকার হয়ে যাওয়া যে সত্তা, তার অপূর্ব বিকাশ রয়েছে এই উপাখ্যানটিতে। ঢাকার বউ বলছেন, আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানেন। এটা একটু নলিনী দিদিকে কর্নার করে কথাটা বলা হচ্ছে আর কি, যে অন্তর্যামী কিনা নলিনী দিদি জিজ্ঞেস করেছেন। তখন যিনি আছেন শ্রদ্ধেয়া মানুষ, ঢাকার বউ, তিনি বলছেন, মানে বলতে চাইছেন এটা আবার জিজ্ঞেস করার আছে নাকি, তো জানাই আছে। আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানেন। আমি, সরজু দিদি লিখছেন, আমি বললুম, এইবার খুব গভীর কথা আছে, আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। এটা একটু নলিনী দিদির ডিফেন্সে বলা একটুখানি, যে মায়ের ভাইজি তিনি জিজ্ঞেস করছেন তো যে অন্তর্যামী কিনা মা, আর ঢাকার বউ বলছেন যে তার ছেলেই এই সমস্ত জানে। তার ছেলে মানে বেশি বয়স নয়, অনুমান করা যায় যে তার ছেলেই জানে। তখন মা বলছেন না, অতটা সোজা নয়। সরজু দিদি বলছেন, আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। একটু বেশ জোরেই হয়েছে আর কি ব্যাপারটা। মা হেসে বললেন, তা ঠিক মা। মা ওটিকে সমর্থন করছেন যে মুখস্থ বিদ্যার মতো। মা অন্যত্র বলেছেন যে মুখস্থ, এটা অন্য প্রসঙ্গ ছিল যে সেই সব কথা হচ্ছে বিদেশিরা কি চুক্তি করেছে। মা বলছেন ওদের সব কথা মুখস্থ, অন্তস্থ হলে তো ছিল। তাই মুখস্থ আর অন্তস্থ শব্দ দুটিকে মা কি চমৎকার ভাবে সেখানে ব্যবহার করেছেন। আর এখানে এই সরজু দিদির কথা শুনে বললেন, তা ঠিক মা। আমি, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন, তাহলে আমাদের সাধ্য কি বুঝি। তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই, জীব মাত্রই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি। তো এই যে সরজু দিদি বললেন যে মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন, তাহলে আমাদের সাধ্য কি বুঝি। এইটি হলো যে নলিনী দিদির কথারও একটা যেন নিরসন হলো এখানে, যে মা বুঝিয়ে দিলে হবে। আর ঢাকার বউ যিনি বলেছেন, তাকেও এই প্রসঙ্গের গভীরতাটা ইঙ্গিত করছেন। তারপরে সরজু দিদি বলছেন, তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, জীব মাত্রই অহংয়ে ভরা। এইখানটাতে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে শুধু ঈশ্বরত্ব বলে রেখে দিলে হবে না। শুধু ঈশ্বরত্ব কেন, যে ঈশ্বর বা দেবী অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার মানে এই রকমটা আর হবে না। তাহলে আর সেই বাণী, সেই জীবনকে অনুসরণ করে কি হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে। কিন্তু এই যে 16-র 1-এর 16 ভাগ, অর্থাৎ 1 টাং, সেটা যে কতটা, সেইটা তো সীমা নির্ধারণ করে দেওয়া নেই। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে হবে না কেন, এই জীবনেই হবে, ঈশ্বর দর্শন অবশ্য হবে যদি নিষ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে, এইসব বলছেন। তো তাহলে শ্রীরামকৃষ্ণ যেরকম বিভিন্ন ধর্ম মত পথে অগ্রসর হয়েছেন, সিদ্ধি লাভ করেছেন, সে তো একটা মহাজাগতিক ঘটনার মতো, ইটস আ ফেনোমেনন। কিন্তু অন্যরা, তারা কেন একটা সীমারেখা করে দেবেন যে আমরা এই পর্যন্ত পারবো, এই পর্যন্ত পারবো না। তাদের তো আগমনই ওই জন্যে যে এই দেখো এরকমটা হয়।
শ্রীরামকৃষ্ণের যে ভক্তরা, তাদের মধ্যে কি অপূর্ব সব ভাবের বিকাশ দেখা গেছে। কেউ কি আগে সেরকম ভেবেছিল, বা নাকি তিনি এরকম ভেবেছিলেন? তো এইরকম তো সমস্ত হয়েছে। তাই মায়ের ঈশ্বরত্ব এখানেই, যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, এটি যেটা বললেন এটা তো সর্বাংশে সত্য। তবে ওই ঈশ্বর বা ঈশ্বরী যে মানবী রূপ ধরছেন সেটা ওইদিকে আকর্ষণ করবেন বলে, এইরকম নয় যে এটা আর কখন হবে না, দিস টাইম অ্যান্ড দিস দ্য লাস্ট টাইম, এরকম নয়। অবতার যে অবতীর্ণ হচ্ছেন তো মানুষকে ওই যে ধর্মপথে টেনে নিয়ে আসার জন্যই তো হচ্ছেন। তারপর বললেন জীব মাত্রই অহংয়ে ভরা, এটাও সরযুগলার একটু মানে বেশি ক্রিটিক্যাল উক্তি। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে, এটাও ওই একই ভাবের উক্তি আসছে। মায়ের প্রতি ভালোবাসায় ভক্তিতে বলছেন, কিন্তু অবতরণের উদ্দেশ্যটা পুরোপুরি এখানে স্পর্শ করা বা উন্মোচন করা হয়ে উঠছে না। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন, অত মান হজম করা কি মানুষের শক্তি? তাহলে মায়ের দেবী ভাব তার মনে পড়ছে, খুব আনন্দের কথা। কিন্তু আবার সেই সঙ্গে সঙ্গে মানুষকেও ওই দিকটাতে এগোতে হবে। ওই যে আমরা স্মরণ করছিলাম, শ্রী শ্রী মা বলছেন যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তাহলে সেই সত্তা যেটা কিনা পুরুষ নারী শরীরের অপেক্ষা রাখে না, বাহ্য পরিচয়কে অতিক্রম করে অবস্থিত, সেই যে সত্তা, সেই যে অবস্থান, সেই যে অনুভব, মা তো সেই দিকটাতে আকর্ষণ করছেন। তো তাই সেইটি হচ্ছে ঘটনা। আর সরযুবালা দিদির মনের মধ্যে এই যে মায়ের ঐশী শক্তি, ঐশ্বরিক শক্তির কথা যে মনে হচ্ছে, সেটি আবার তার গুরুত্ব আছে। তার গুরুত্বটা হচ্ছে যে ওই ঠাকুর বলছেন আমাকে তোমার কি মনে হয়। তাহলে কারুর কারুর মনে হচ্ছে যে ইনি বিরাট মাপের মহাপুরুষ, আবার কারুর কারুর মনে হচ্ছে ভগবান স্বয়ং এর মধ্যে অবতীর্ণ হয়েছেন। অন্য কেউ বুঝুক না বুঝুক, মানুক না মানুক, আমার এই প্রত্যক্ষ প্রত্যয়, তো এটা এক একজনের এক এক রকম হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ এটা জিজ্ঞেস করছেন যে আমাকে তোমার কি মনে হয়, কি বোধ হয়, এরকম জিজ্ঞেস করছেন। তাহলে যতক্ষণ মনে হবে যে এমনি সাধারণ মানুষ, তো ঠিক আছে, তাকে অনুসরণ করে যাবে। কিন্তু সেই সঙ্গে যখন ঈশ্বরীয় বোধটাও আসবে, তখন সম্পূর্ণতা পারবে। শুধু তফাতের মধ্যে হচ্ছে যে ঈশ্বরীয় বোধ এলে, মানে সরযুবালা যে লাইনে বলছেন তার সঙ্গে তফাৎ হচ্ছে যে ঈশ্বরীয় বোধ এলেও ওইটা সরিয়ে রাখা যাবে না, যে না 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 এগুলো আমরা পারবো না, এগুলো ওদের জন্যই, এটা সরিয়ে রাখা যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাকে ভাবে সে তার সত্তা পায়, বাপের ঐশ্বর্য ছেলে পায়, এই যে বলছেন, তার মানেই তো ওই আহ্বানটা রয়েছে। তো এইসব মিলিয়ে হচ্ছে। এখন সরযুবালা যখন মায়ের ওই ঐশী শক্তির কথা বিশেষভাবে বললেন, তখন কি হলো, কি সুন্দর লিখছেন, মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র। ওই যে ঐশী সত্তার কথা মনে হয়েছে তো সরযুবালার বিশেষভাবে, যে ওইটা মায়ের মধ্যে ওই প্রকাশ রয়েছে। তখন মা সেটাকে আর কিছু এগোতে দিচ্ছেন না, প্রসঙ্গটাকে আর বর্ধিত হোক এরকম করছেন না, কিন্তু একটা প্রসন্ন দৃষ্টিতে চাইছেন। সরযু দিদি লিখছেন, মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র, মনে মনে বললুম মা দয়া করো মা, মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। তাহলে তিনি যে দেবী, এটি মুখে বলতে লজ্জা করে, মনে যেন বলতে পারেন, এটি বলছেন। মানে এটা একটা নিভৃত আস্বাদন আর কি, যে মায়ের মধ্যে সেই দেবী সত্তা রয়েছেন। আর অন্যরা যদি হালকাভাবে বলে যে তুমি কি অন্তর্যামী নাকি, সেটাতে কষ্ট হচ্ছে। তো বা ওই উনি বললেন যে ঢাকার বউ বললেন যে ছেলে বুঝতে পারে যে তুমি অন্তর্যামী, এই সমস্তগুলোতে তখন হচ্ছে যে না না, ইউ পিপল আর ড্র্যাগিং টু মাচ টু দ্য ওয়ার্ল্ডলি ফিগার অফ মাই মাদার হু ইজ দ্য মাদার অফ দ্য ইউনিভার্স। একে মানুষের দিকে বড্ড বেশি টেনে নিয়ে যাচ্ছে, যে ওই সমস্ত মনের কথা জেনে ফেলা, থট রিডিং, ওইসব নাকি। তাই দেবী স্বয়ং অবতীর্ণ হয়েছেন। তো এই যে ভাবটা যখন আসছে, তখন কি হয়েছে, মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র। এই সব এদের যে কথা এবং এদের যে নৈশব্দ, দুটোই অপূর্ব স্বর্গীয়। তো মা শুধু প্রসন্ন মুখে একবার চেয়েছেন সরযুবালার দিকে, তার অপরিসীম আনন্দ হয়েছে বোঝা যায়।
মনে মনে বললুম, মা দয়া করো মা, মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। যাবার সময় হয়ে এসেছে। মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। অদ্ভুত একটা আচরণ। তা বললেন যে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, তারপর বুকে হাত দিয়ে বলছেন মনে এটি স্থির বিশ্বাস রেখো। সরজু দিদি লিখছেন তারপর, আজ বিশেষ করে কেন এটি বললেন? আজ 3 মাস হলো প্রায় রোজই আসি যাই। যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন। অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি। মা তাই নিজের তক্তপোষের নিচে একটি সরায় করে প্রসাদ রেখে দিতেন এবং বলে রাখতেন, ওটটি রেখে আর সবাইকে দিও গো, ওটটি রেখে আর সবাইকে দিও গো। তাতেও আমার লজ্জা করত। এই লজ্জা ভেঙে দেবার জন্যই কি আজ বিশেষ করে ও কথাটি বললেন? কি সুন্দর জায়গা, যে প্রসাদ নেবে তো তার জন্য আমি তোমার জন্য রাখবই, তোমার জন্য আমি রাখবো, এইটাতে কোনো লজ্জা করো না। আর অন্যের সামনে যদি বলিও যে ওটা আলাদা করে রাখা আছে নিয়ে যাও, এখন এ তো একটা লোকে বলে বউ মানুষ, তো তার তো লজ্জা হচ্ছে। মায়ের ওখানে সব মহিলারাই রয়েছেন অন্তঃপুরে, তাতে কি হলো, তার লজ্জা হচ্ছে যে আমার জন্য উনি রেখে দিয়েছেন। কিন্তু মা বলছেন না। তার মানে কি, যে এমনি যদি খাবার দাবার অনেক রেখে দেওয়া হয়, যে এটা সব আলাদা করে রেখে দাও, তাহলে অন্যদের হয়তো পেট ভরলো না, একটু কম হয়ে গেল, তাহলে কি লজ্জার বিষয় যে আমার জন্য রেখে দিয়েছেন উনি। সেই লজ্জাটা করো না, কারণ প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। এখানেও কম পড়ে গেছে। ওই যে বললেন যে অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি, কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে যেটা প্রসাদ, এটি এমনি যে খাওয়া দাওয়া সেরকম তো নয়, তাই এর জন্য কোনো সংকোচ করো না। মুখ চোখ দেখে বুঝেছেন, ইতস্তত করেছেন সরজু দিদি, তা মা সেটা বুঝেছেন এবং সেই জন্য এরকম। তাহলে এর জন্য রাখছেন কেন আলাদা করে? সকলের মধ্যে তো ডিস্ট্রিবিউট করলেই হতো। ওইটা হচ্ছে যে ভক্ত তার জন্য রাখা। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, তাহলে ভক্তের জন্য আলাদা করে যে ও যেন পায়, এইটা হচ্ছে যে হ্যাঁ এটা আমি দেখবো যে সে যেন পায়। তাহলে অন্যরা বঞ্চিত হয় সেটা মা চাইছেন না। কোনোদিন হয়তো বেশি ভক্ত এসে গেছেন, তখন একটুখানি ওই অসুবিধাটা হয়েছে, কিন্তু এ ভক্ত বলে এইটি যে এই যেন পায়, আর তার জন্য তুমি আমার সংকোচ করছো কেন, এমন বকবো না, এইটা মায়ের ভঙ্গি। কিন্তু এটা আমরা আমাদের মতো করে কিছুটা বললাম, কিন্তু আসলে মা হচ্ছেন যে ওই যে এমনভাবে বললেন এবং তার অঙ্গ স্পর্শ করে বলছেন, কি চমৎকার। আবার শুনি আমরা, যাবার সময় হয়ে এসেছে। মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। কি চমৎকার যে মা এইরকম ভাবে করছেন, যে ওই সংকোচ যাতে না থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাহলে লজ্জা, ঈশ্বরীয় বিষয়ে লজ্জা করতে নেই। ঈশ্বরীয় কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, তারা তো ডাকেনি, তাহলে কি যাব না, এই লজ্জা নয়। তিনি ওই চক্ষু লজ্জা যাকে বলে, মানে যেখানে কিনা সহবতের প্রসঙ্গ আসছে সেটা আলাদা, কিন্তু সেটা তো অনেক সময় নারীর ক্ষেত্রে বলা হয় লজ্জাই নারীর ভূষণ। আর না হলে লোকে বলে কি নির্লজ্জের মতো বক 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 করছে, ওটা অন্য প্রসঙ্গ। কিন্তু ঈশ্বরীয়ভাবে যখন লজ্জা করছে, সবাই গাইছে, তার মাঝখানে আমিও গাইবো, লজ্জা করছি, পুরুষ মানুষ হিসেবে গান গাইবো, লজ্জা করছে, তাহলে গিয়ে ওখানে সবাই ওনাকে সামনে প্রণাম করছে, আমারও করতে ইচ্ছে করছে, কিন্তু আমি একটা অফিসের বড় একজন লোক আর আমার সব সাবঅর্ডিনেটরা ওখানে রয়েছে, এইখানটাতে প্রণাম করব, একটু উনি আলাদাভাবে এলে প্রণাম করবো, এই লজ্জা, এটা হলে এগোনো যাবে না। তাই নানান রকম ভাবে লজ্জা মানুষের বন্ধন, মানুষের গ্রন্থি, মানুষের পাশ হয়ে দাঁড়ায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ওইটা ত্যাগ করতে। এখানে মা দেখছেন যে প্রসাদের ব্যাপারে তোমার এই সংকোচ, না, এই সংকোচ ভেঙে দিতে হবে, এবং বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, মনে এটি স্থির বিশ্বাস রেখো।
এইখানেই এই ৩রা আশ্বিন ১৩২৫-এর প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের হাতে আছে তার ৬৯ পৃষ্ঠায়। মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আপনারা আমরা আবার মিলিত হব আগামী শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারেই সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। আর সপ্তাহের প্রত্যেক দিন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আমরা শেষ করতে করতে ভাবছি যে আমরা যেটি দেখলাম যে সরজুবালা দিদি মায়ের কাছে যখন গেছেন তখন মা প্রথমে কথা প্রসঙ্গে শ্রীমৎ ভাস্করানন্দজির প্রসঙ্গ স্মরণ করলেন। তারপরে যখন কথামৃত পাঠ হচ্ছে তখন মা বললেন যে এই ধ্যান জপের প্রসঙ্গ এগুলি আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনলে মতি হবে। সেই কথামৃত থেকেই যখন দর্শনের কথা এসছে, ঈশ্বরীয় দর্শনের প্রসঙ্গ এসছে, তখন মা সেগুলি প্রকাশ করতে চাইছিলেন না, তার নিজের জীবনের কথা কিছু বললেন না, অনেক কথা চেপে গেলেন। এটি লিখছেন সরজু দিদি। মায়ের ভাইজি নলিনী দিদি যখন বললেন যে তার ধ্যান জপ দর্শন স্পর্শন সেরকম কোথায় হচ্ছে এতদিন থেকেও, তখন মা বলছেন যে ওদের হবে না কেন, খুব হবে, ওদের কত ভক্তি বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই তবে হয়। মাকে যখন নলিনী দিদি জিজ্ঞেস করছেন, খুব করে একেবারে জোর করে জিজ্ঞেস করছেন যে তুমি কি অন্তর্যামী, তখন মা বললেন আমি কি মা, ঠাকুরই সব। আর ঠাকুরকে হাত জোর করে প্রণাম করছেন আর ভক্তদের বলছেন তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব, ওইটা বলেই তারপরে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, করে বললেন যে আমার আমিত্ব যেন না আসে। তা এবারে ওই অন্তর্যামীর কিনা মা এই প্রসঙ্গ যখন চলছে তখন সরজু দিদি বললেন যে মাকে অনেকেই জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। মা শুনে হেসে বললেন তা ঠিক মা। আর সরজু দিদি বললেন যে মা যে সাক্ষাৎ ভগবতী, এটি তিনি দয়া করে বুঝিয়ে না দিলে আমাদের সাধ্য কি বুঝি। এইসব প্রসঙ্গ যখন করলেন তখন মা শুধু প্রসন্ন মুখে তার দিকে একবার তাকালেন মাত্র, তাতে সরজুবালা দিদির অপরিসীম আনন্দ হলো এবং তিনি মনে মনে বললেন যে মা দয়া করো মা, মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। আর শেষের দিকে আমরা পেলাম যে সরজু দিদি যখন প্রস্থান করতে উদ্যোগ করছেন তখন মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, এবং বুকে হাত দিয়ে তারপরে বললেন যে মনে এটি স্থির বিশ্বাস রেখো। সরজু দিদি বুঝতে পারছেন যে প্রসাদ গ্রহণের ব্যাপারে তার যে সংকোচ লজ্জা ছিল সেটা মা কি সুন্দর করে কাটিয়ে দিচ্ছেন। এইসব কথা শুনতে শুনতে আমরা ভাবছি যে ওই সরজু দিদির সংকোচ টঙ্কোচ ছিল, আমাদের সংকোচ নেই। প্রসাদ আমরা দুহাত ভরে গ্রহণ করতে চাইছি। এবং ওই যে মা সরাই করে লিখলেন যে তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলে রাখতেন ওরটি রেখে আর সবাইকে দিও গো। তো মা সেই প্রসাদ এখনো বিতরণ করছেন, আমাদের অকাতরে বিতরণ করছেন। এই যে শ্রী শ্রী মায়ের কথা আমরা অধ্যয়ন করছি তার মধ্যে দিয়ে যে মায়ের শ্রীমুখের উক্তি পাচ্ছি, অমৃত কথা পাচ্ছি, সে তো নিশ্চয়ই, এবং সেটি মায়ের প্রসাদ, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা দুহাত ভরে অবনত মস্তকে সেই প্রসাদ মায়ের কাছ থেকে গ্রহণ করতে চাই, কারণ মা যে বলেছেন যে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমাদেরও সেই রকমভাবেই মনে হয় যে এই মায়ের শ্রীমুখের কথা, এই প্রসাদ এবং মা জননী স্বয়ং, এর মধ্যে কোনো প্রভেদ নেই। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।